হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে একটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি শেয়ার করছি। আজ শেয়ার করছি মাশরুমের রেসিপি। তৈরি করব বাটার গার্লিক মাশরুম সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে। যেভাবে খেতে ভালো লাগবে ঠিক সেভাবেই রান্না করব। অ্যাকচুয়ালি নিজের মুখে যেটা খেতে ভালো লাগে সেটাই তোমাদেরকে রান্না করে দেখাই। তৈরি করছি বাটার গার্লিক মাশরুম। মাশরুম রান্নার জন্য প্রথমে মাশরুমটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট ফ্রেশ মাশরুম। দেখতেই পাচ্ছ প্যাকেটের মধ্যে রয়েছে। এবার প্যাকেটের থেকে বের করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মাশরুম রান্না করার জন্য প্রথমে মাশরুমটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে মাশরুমটা সাদা ধবধবে থাকে। আর তার জন্যই উপর দিয়ে দিতে হবে আটা। ইচ্ছে করলে তোমরা ময়দাও দিতে পারো, তবে আটা নেওয়াটাই বেস্ট হবে বলে আমার মনে হয়। যাই হোক, ভালো করে আঙুল দিয়ে ঘষে ঘষে মাশরুমের উপরে যে ময়লা থাকে সেটা তুলে ফেলতে হবে। আর আটা বা ময়দা যদি না দাও তাহলে আঙুল দিয়ে দেখবে ভেতর থেকে আঁশ মতো বেরোয়, সেটা তুলে ফেলতে হবে, তাহলেও হবে। দেখতেই পাচ্ছ ঘষে ঘষে অনেকটা ময়লাই কিন্তু উঠে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার বারবার করে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মাশরুম থেকে সমস্ত ময়লা উঠে গেছে, কত সুন্দর পরিষ্কার হয়েছে। ঠিক এইভাবে 3 বার ধুয়ে নেবার পরে আমি মাশরুমটা একটা টাওয়েলের সাহায্যে মুছে শুকিয়ে রাখবো। ইচ্ছে করলে তোমরা মাশরুমের যে ডাঁটাটা রয়েছে সেটা ফেলে দিতে পারো, তবে আমি ফেলিনি, কারণ এতে দেখতে বেশি ভালো লাগবে। মাশরুমগুলো মুছে মুছে আমি রেখে দিচ্ছি একটা প্লেটে। এবার মাশরুমটা আমি কেটে নিচ্ছি। আমি 4 টুকরো করে মাশরুমটা কাটছি। ইচ্ছে করলে তোমরা 2 টুকরো করতে পারো, কিংবা নাও কাটতে পারো, কিংবা শুধুমাত্র ডাঁটাটাও ফেলে দিতে পারো। যাই হোক, যেভাবে তোমাদের পছন্দ সেভাবে মাশরুমটা কেটে নেবে। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম বাটার। দেখতেই পাচ্ছ বাটারটা গলে গেছে। আর যেহেতু বাটার গার্লিক মাশরুম, তাই বাটার কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন। আমি যেহেতু এর মধ্যে পেঁয়াজ ব্যবহার করেছি তাই রসুনটা একটু কম দিলাম। ইচ্ছে করলে তোমরা পেঁয়াজ না দিয়ে রসুনের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে পারো। এবার জাস্ট কয়েক সেকেন্ড রসুনটা ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মাশরুম। জাস্ট 2 মিনিট সাঁতলে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি নুন দিয়ে ভালো করে মিক্সড আপ করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স কিন্তু অবশ্যই দিতে হবে। চিলি ফ্লেক্স দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অরিগ্যানো। এবার আবার একটু মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, তাহলে খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে। ধনেপাতা দিয়ে আবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু হয়েই গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল বাটার গার্লিক মাশরুম। দেখতেই পেলে যে কত ইজি এটা তৈরি করা। জাস্ট 4 থেকে 5 মিনিট লাগে মাশরুম রান্না করতে। দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই রকম হয়েছে। এইবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি বাটার গার্লিক মাশরুম। তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার এইভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।